নমস্কার। আজকে রবিবার আর আপনারা এখন দেখছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা। আজকের আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আপনারা জানেন যে আগামী অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল 2025 সালে জয়রামবাটির মাতৃ মন্দিরের 103তম বছর প্রতিষ্ঠা দিবস পূর্ণ হতে চলেছে। এই প্রতিষ্ঠা দিবসে কি নির্ঘণ্ট উৎসবের সমস্ত নির্ঘণ্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে আজকের আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আমরা সকলে মিলে করি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা। বাজারে শ্রী মা শারদা দেবীর দর্শন করুন, বেলুর মঠে শ্রী মা শারদা দেবীর দর্শন করুন, কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করুন, জয়রামবাটিতে শ্রী মা শারদা দেবীর দর্শন করুন। রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ আলোচনা। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সরাসরি শুরু করা যাক। 103তম শ্রী শ্রী মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা দিবস আগামী 30শে এপ্রিল 2025 সালের 16ই বৈশাখ 1432 সালে এটি পালন হতে চলেছে। স্নান হচ্ছে শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটি। শ্রী শ্রী মাতৃমন্দিরে এই উৎসবটি পালন হতে চলেছে। তাহলে প্রথম থেকে জেনে নিই কী হতে চলেছে। তার আগে 29শে এপ্রিল 2025 সালের 15ই বৈশাখ 1432 সালের মঙ্গলবার দিনে কি উৎসবটি হতে চলেছে। সন্ধ্যা 7:15 থেকে গীতিনাট্য হতে চলেছে। তুমি তম ভজন হরি পরিবেশন করবেন রামকৃষ্ণ মিশনের বিদ্যালয় নরেন্দ্রপুরের ছাত্ররা। এর সঙ্গে রাত্রি 8টার সময় হতে চলেছে যুগলবন্দি, বেহালা ও সেতার পরিবেশন করবেন শ্রী শ্রী অনম হালদার ও শ্রী সুমন আট্ট। এবার চলে আসি 30শে এপ্রিল 2025 সালে 16ই বৈশাখ 1432 সালে কি উৎসব হতে চলেছে এইগুলি নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনার কিছু ভিডিওগুলি অনেক বড় হচ্ছে, এই জন্য এই আজকের ভিডিওটা আমি খুব একটা বড় করব না। ভোর 4টের থেকে মঙ্গল আরতি আরম্ভ হতে চলেছে। মায়ের মন্দিরে হতে চলেছে। ভোর 4:05 বৈদিক মন্ত্র উচ্চারণ ও স্তব গান হতে চলেছে। মায়ের মন্দিরে বিশেষ পুজো হতে চলেছে 6:45 থেকে শ্রী শ্রী মাতৃমন্দিরে বিশেষ পুজো হতে চলেছে। সকাল 7টার সময় সপ্তশতী চণ্ডীপাঠ হবে শ্রী শ্রী মাতৃমন্দিরে। সকাল 8টার সময় সানাই বদন হতে চলেছে এবং সকাল 9টার সময় ভক্তিগীতি অনুষ্ঠিত হতে চলেছে। সকাল 10টার সময় কালী কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আর দুপুর 12টার সময় বাউল গান অনুষ্ঠিত হতে চলেছে। শ্রী গৌতম দাস বাউলি। দুটোর থেকে ভক্তিগীতি অনুষ্ঠিত হতে চলেছে। তারপরে সন্ধ্যা আরতি হতে চলেছে বিকেল 6:25 থেকে শ্রী শ্রী মা সারদা দেবীর মন্দিরে। সন্ধ্যা আরতির পর যাত্রা অনুষ্ঠান হতে চলেছে। শ্রী শ্রী রামায়ণের আগে পরিবেশন হবে। এটা হচ্ছে শ্রী শ্রী মায়ের মাতৃমন্দিরে এই অনুষ্ঠানটা হতে চলেছে। এরপর আসি হচ্ছে সর্ব ধরনের জন্য 30শে এপ্রিল বৈশাখ মাসের দুপুর 11টা থেকে প্রসাদ বিতরণ হতে চলেছে। আমাদের সবার প্রসাদ বিতরণ হতে চলেছে
11টার থেকে প্রসাদ বিতরণ হতে চলেছে। আর এই সমস্ত অনুষ্ঠানগুলি জয়রামবাটির যে অফিসিয়াল ইউটিউব একটা চ্যানেলটি আছে সেখানে এগুলি সরাসরি সম্প্রচারিত হতে চলেছে। আজকের তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ হবে টপ কমেন্টসের মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে আজকে টপ কমেন্টসের ভিডিওটি শুরু করা যাক। প্রথম কমেন্টটি করেছেন পূর্ণিমা ধারজি। পূর্ণিমা ধারজিকে ভীষণ ধন্যবাদ কমেন্টটি করার জন্য। চলুন কমেন্টটা কি একবার পড়ে দেখে নিই। অপূর্ব সুন্দর দর্শন পেয়ে মহাতীর্থস্থান বেলুড় মঠের। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। তোমাদের শ্রীচরণে শত কোটি কোটি প্রণাম জানালাম। পরম পূজনীয় পূজ্যপাদ মহারাজ বৃন্দের শ্রীচরণে শ্রদ্ধাপূর্ণ শত কোটি কোটি প্রণাম জানালাম। একদম ঠিক বলেছেন মহারাজজি, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর কথা বলেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ জি কি জয়। পূর্ণিমা ধারজি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। দ্বিতীয় কমেন্টটি করেছেন আমাদের সৌমিক দেবনাথ। সৌমিক দেবনাথকেও খুব ধন্যবাদ কমেন্টটি করার জন্য। চলুন কমেন্টটি একবার পড়া যাক। জয় শ্রী রামকৃষ্ণ, ভিডিওটা আমার খুব ভালো লাগলো। আমি আরও বেলুড় মঠের মঙ্গল দর্শনের ভিডিও দেখব। অবশ্যই দেখবেন সৌমিক দেবনাথ। আর আগেও এবং পরেও আমাদের বেলুড় মঠ মঙ্গল দর্শনে অনেক অনেক আরও ভিডিও আসতে চলেছে। তৃতীয় কমেন্টটি করেছেন শুভঙ্কর নন্দীজি। খুবই ধন্যবাদ কমেন্টটি করার জন্য। চলুন কমেন্টটি পড়া যাক। ঠাকুর, কবে তোমার কাছাকাছি থাকতে পারবো? সকলকে তোমার মন্দিরের মঙ্গল আরতির ঘণ্টা শুনে আমার সকাল শুরু হবে। তো যেটা হচ্ছে কথা শুভঙ্করজি, আপনাকে বলি যে আপনার ভক্তি খুবই তাড়াতাড়ি স্বীকৃত হোক। ঠাকুর আপনার মনের ইচ্ছাটুকু শুনুক এবং আপনি বেলুড় মঠের মন্দিরের সামনাসামনি অঞ্চলে আপনি থাকবেন, এটা আমরা কামনা করব আগামী দিনে। খুবই ধন্যবাদ কমেন্টটি করার জন্য। তাহলে আপনারাও যদি সকলেই চান, আর এইসব ভালো ভালো কমেন্ট করলে রিপ্লাই দিতেও খুব ভালো লাগে। আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সকলের কমেন্ট পড়া হবে। আর ইতিমধ্যেই যেটা জানাই যে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আগামী রবিবার আমরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা নিয়ে আবার নতুন কিছু বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার সকলকে।